আতঙ্কটাও ছড়াতে পারেন, আবার এই জিনিসটা নিন্দা করে যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে একটা জনমত গড়ে। আপনি জানেন বিদেশ থেকে কারা ইনফ্লুয়েন্স করেছে, দেশ থেকে কারা ওই বাসটাতে আগুন দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করেছে, আপনি নাম জানেন? এই যে সহিংসতা, এই যে ককটেল মারা, এইগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের গণমাধ্যমেরও আরেকটু দায়িত্বশীল হওয়ার সুযোগ আছে। আতঙ্কটাও ছড়াতে পারেন, আবার এই জিনিসটা নিন্দা করে যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে একটা জনমত গড়ে তুলতে পারেন। তো আমার মনে হয় যে আপনার বাসায় ককটেল মারবে আর আপনি নিশ্চিন্ত থাকবেন, তা তো হতে পারে না। আতঙ্কিত হওয়া এক জিনিস আর নিশ্চিন্ত না থাকা আরেক জিনিস। আপনি সতর্ক হবেন সেটা আরেক জিনিস, কিন্তু কথা হচ্ছে যে একটা শান্ত পরিবেশে যে এরকম অস্থিতিশীলতা গড়ে তোলা হচ্ছে, এইটার ব্যাপারে আপনারা জনমত গড়ে তুলতে এগিয়ে আসে, এটা জরুরি, যাতে বৃদ্ধি না পায় এবং এরকম বৃদ্ধি পাওয়া যে এই দেশের জনস্বার্থের বিরোধী সেই বার্তাটা আপনারা প্রচার করেন। সরকারের যা করে সরকার তা করবে। আপনি জানেন বিদেশ থেকে কারা ইনফ্লুয়েন্স করেছে, দেশ থেকে কারা ওই বাসটাতে আগুন দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করেছে, আপনি নাম জানেন? সরকার তদন্ত করে যেই কাজগুলো, যে নামগুলো পাচ্ছে সেই নামগুলো দিচ্ছে বলেই আমার বিশ্বাস। তারপরেও যদি মনে করেন যে না কারো কাছে এর চাইতে বেশি তথ্য আছে, প্লিজ তথ্য দিয়ে সেটা আপনি প্রকাশ্যে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে না আপনি সরকারকে আলাদা করে জানাবেন, আপনি জানান, এটার তো কোনো বাধা নেই। আর যেই সরকার এই ধরনের সহিংস কার্যক্রম পরিচালনাকারী সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই সরকারের তো কোনো কারণই থাকতে পারে না যে জানা সত্ত্বেও ওই নামটা সরকার দেবে না, তাই না? কারণ সরকারকেই তো এই ধকলটা সামলাতে